আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব, যেটা আমি সবসময় রান্না করে থাকি। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোল কীভাবে রান্না করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিলাম মশলা বাটা, এই জায়গাটা আদা রসুন জিরা সব কিছু আছে। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততটাই খেতে মজা হবে। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদেরও আমি সাপোর্ট করব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করবো, পেঁয়াজ কুচি দিয়ে নেই কিন্তু, তাহলে ভালো লাগে না। এটা পুরো আমি শিলপাটা বেটে নিয়েছিলাম। মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা অল্প দেবো, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। আপনারা আপনাদের মন মতো করে ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দেবো হালকা একটু ধনিয়া গুঁড়া। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। চিংড়ি মাছটা কষিয়ে তারপর কিন্তু আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নিই। চিংড়ি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার চিচিঙ্গাটা দিয়ে দেবো। চিচিঙ্গাটা সবসময় ঝাল কম দেওয়ার চেষ্টা করবেন, বেশি ঝাল দিলে কিন্তু চিচিঙ্গা ভালো লাগে না। মিষ্টি কুমড়া, লাউ, তারপর পেঁপে এইসবে কিন্তু বেশি ঝাল দিলে ভালো লাগে না। তো চিচিঙ্গাটা এবার আমি ভালোভাবে চিংড়ি মাছের সাথে কিছু সময়ের জন্য কষিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এটা আমি একটু হালকা ঝোল করে রান্না করবো, ওই পরিমাণে পানিটা দেবো। আপনারা যদি একটু ঝোল কম খেতে চান ওই পয়সা পানিটা এরকম দেবেন, আর যদি একটু ঝোল বেশি দিতে চান ওই পয়সা পানি একটু বেশি দিয়ে দেবেন। তো এবার আমি কিছু সময় জাল দিয়ে তারপর নামিয়ে নেব। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। ইচ্ছা আপনাদের ধনিয়া পাতা দিতেও পারেন, না দিতে পারেন, তবে ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো তরকারিটা আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তোমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর আপনারা এইভাবে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমাকে তো অনেক আপুরা ভালো রান্না করতে পারে জানি, তো আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর একটাও কিন্তু চিচিঙ্গা ভাঙেনি। তো এবার আমি নামিয়ে নেব। আমার চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের ঝোলটা রান্না করা হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।